মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা? ভাইরাল এই ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয়। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আগামী 25 দিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আনা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন না হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এবার প্রকাশ্যে ভারতে ঘুরে বেড়াচ্ছেন শেখ হাসিনা। প্রকাশ্যে তিনি তো আসছেন, আপনারা জানেন যে 18 তারিখে ঘোষণা করা হয়েছে যে হরতাল। তো 18 তারিখ হরতাল, 19 তারিখ সামনে আসবেন এবং 20 তারিখ সম্ভবত শেখ হাসিনা বক্তব্য দিতে যাচ্ছেন। এবং জো বাইডেন নয়, এবার ট্রাম্পের সাথে নতুন সম্পর্কে জড়াচ্ছেন শেখ হাসিনা এবং ট্রাম্পের নির্দেশে হয়তোবা আবারও প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবেন। দর্শক শ্রোতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের ক্ষোভ জমা গেছে। মানুষ এখন চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে হবে না, হয় শেখ হাসিনা আর না হলে নতুন করে দ্রুত সম্ভব। যাই হোক, বিস্তারিত আরও আলোচনা থাকছে ভিডিও জুড়ে। স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা ভিডিও, আপনারা আশা করছি দেখবেন। এবং হ্যাঁ, অবশ্যই ভিডিও শেষে আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন। এর পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তবে এবার প্রথমবারের মতো তাকে প্রকাশ্যে দেখা গিয়েছে একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তবে আসলে কি প্রথমবারের মতো প্রকাশ্যে আসলেন শেখ হাসিনা, নাকি এটিও যোগাযোগ মাধ্যমের একটি গুজব? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোথায় থাকছেন এবং কি করছেন এ বিষয়ে কোনো তথ্য বা চিত্র এতদিন কোথাও ছিল না। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের তথ্য অনুযায়ী দিল্লিতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দিল্লির লোধি গার্ডেনের লুটেন্স বাংলো জোনে সুরক্ষিত একটি বাড়িতে থাকতে দিয়েছে ভারত সরকার। তবুও শেখ হাসিনার অবস্থান নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। এদিকে হঠাৎই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে ভিডিওটিতে লেখা ছিল ভারতে প্রথমবার প্রকাশ্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। প্রশ্ন হচ্ছে, এতদিন নীরব থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিজের উপস্থিতির জানান দিলেন কেন শেখ হাসিনা? ভাইরাল এই ঘটনার সত্যতা যাচাই করতে ভিডিওটি গভীরভাবে পর্যালোচনা করা হয়। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসকে সোহেল হায়দার নামের একটি অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়। এছাড়া ভিডিওটি বিশ্লেষণ ও নানাভাবে অনুসন্ধান করে দেখা যায় এই ভিডিও সত্য হলেও প্রথমবার শেখ হাসিনা প্রকাশ্যে আসার খবরটি ভুয়া, কেননা এই ভিডিওটি অনেক পুরনো। ভিডিওটিতে শেখ হাসিনাকে একটি ভবন থেকে বের হতে দেখা যায়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কালো একটি শাড়ি পরিহিত ও তার আশেপাশে অনেক নিরাপত্তা কর্মীদের উপস্থিতি দেখা যায়। মূলত এই ভিডিওটি 2022 সালে যুক্তরাজ্যে ধারণ করা। সে সময় যুক্তরাজ্যের রানী মারা গিয়েছিলেন, আর তাকে শেষবারের মতো বিদায় জানাতেই যুক্তরাজ্যে ছিলেন শেখ হাসিনা। ভিডিওটিতে আশেপাশের ভবন, চলাচল করা গাড়ি ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যায় স্থানটি যুক্তরাজ্য। এছাড়া সে সময় রানীর শেষকৃত্যে শেখ হাসিনার উপস্থিতি নিয়ে বাংলাদেশের অনেক গণমাধ্যমই প্রতিবেদন প্রকাশ করে, যা প্রমাণ করে ভাইরাল এই ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তিকর। ইশতিয়াক হোসেন। মোহাম্মদ ইউনূস সরকারের নিয়োগ করা সংবিধান সংশোধন কমিটি বাতিল নীতিগুলি হল ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ। রাখা হয়েছে কেবল গণতন্ত্র। সংবিধানের বাংলাদেশ রাষ্ট্রের নামটিও বদল করার সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ এদিন তাদের যে সুপারিশপত্র আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টা ইউনূসের হাতে জমা দিয়েছেন, তাতে রাষ্ট্রের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে জনগণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ বলে উল্লেখ করেছেন। প্রধানত হল আপনার বাদ গেল কি ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও বাঙালি জাতীয়তাবাদ। এই তিনটে বাদ, এমনিতেই এগুলো আর আপনার আমলে তো নেই,
রাখা হয়েছে গণতন্ত্র। আরে গণতন্ত্র রেখে কি হবে? আপনার দেশে গণতন্ত্র আছে? গণতন্ত্রের তো পিন্ডি চটকে তারা শেষ করে দিয়েছেন। গণতন্ত্র সংবিধানে রেখে কি হবে? গণতন্ত্রটাকেও বাদ দিয়ে দিন, তাহলে 16 গলা পূর্ণ হয়ে যেত, সবাই আনন্দে ঘেই ঘেই করে নাচত। হ্যাঁ, আফগানিস্তানের পরে আবার একটা দেশ হয়েছে যেখানে গণতন্ত্রও নেই, আবার জনগণতান্ত্রিক সরকার। মুখে বড় বড় বুলি আছে, এই বুলি কোথায় থাকে রে ভাই? আর কদিন বাদে আমি দেখব। আর তো 4 দিন, কদিন? 4 দিন। যাই হোক, এর আগে আমি বলেছিলাম 18 তারিখ একটা ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তারপরে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে এই ঘোষণাটি করবেন। 19 তারিখে তিনি একটা জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন, তার ব্যবস্থা হচ্ছে। এখন যিনি উনি যেখানে রয়েছেন হিন্ডান এয়ারবেস, সেটা এত সুরক্ষিত জায়গা, সেখানে কোন টেলিভিশন ক্রু কাউকে বা কোন সাধারণ মানুষকে সেখানে ঢুকতে দেওয়া হয় না। সমস্যাটা কোথায়? এখন যদি টেলিভিশন ক্রুদের ঢুকতে দেওয়া হয়, তাহলে তার ওখানে যে সমস্ত এত গোপনীয় জিনিসপত্র রয়েছে যেগুলো সাধারণের চোখের আওতার বাইরে থাকে, কখনো তার ছবিও তোলা যায় না, তাহলে এদের সঙ্গে ক্যামেরাও থাকবে, সমস্ত কিছু থাকবে, কি কখন ছবি তুলে নেবে সেটা একটা বড় ব্যাপার। ফলে এটা নিয়ে একটা দোলাচলে রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে, প্রধানমন্ত্রী প্রোটোকল অনুযায়ী কোন স্টুডিওতে গিয়ে তিনি সাক্ষাৎকার দিতে পারেন না, তাহলে টেলিভিশনকে যেতে হবে তার কাছে, কারণ তার প্রোটোকল, তিনি কখনো স্টুডিও যেতে পারেন না। এইখানে একটা সমস্যা হচ্ছে যে কি করে এই সমস্যাটা সমাধান করে একটা ব্যবস্থা করা যায়। মনে করা হচ্ছে এএনআই কে ব্যবস্থা করা হয়েছে, বা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্টের যেটা, তাকে একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে দিয়ে যদি ব্রডকাস্টিংটা করা যায়, কোনো প্রাইভেট চ্যানেলকে দিয়ে না। প্রাইভেট চ্যানেল এবার ফিড দিয়ে নিল, সেটা আলাদা কথা। এখন সেটাও যদি প্রতিরক্ষা বিভাগ যদি অনুমতি না দেয়, তাহলে একমাত্র ওই সোশ্যাল মিডিয়া ছাড়া ওনার আর কোনো জায়গা নেই, কারণ উনি যেখানে থাকছেন সেখানে কাউকে ঢুকতে দেওয়া যায় না। তা আমি ওই কারণে একটা পোস্ট দিয়েছিলাম যে উনি নিজে মুখে বলবেন। তাই নিজে মুখে উনি কি বলেছেন, আগে সেটা একবার আপনারা শুনে দিন। আন্দোলন করতে হবে, সব মাঠে নামতে হবে, এই ভ্যাট ট্যাক্স সব প্রত্যাহার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, প্রত্যেক মানুষের জীবনে নিরাপত্তা দিতে হবে, মামলা বন্ধ করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, সব বন্দীদের মুক্তি দিতে হবে, এবং ইউনুসকে পদত্যাগ করতে হবে, কারণ সে দেশ চালাতে ব্যর্থ। এই সমস্ত আরো আর যা নিজের এলাকায় যে সমস্ত ইস্যু আছে সেগুলি নিয়ে, সব জায়গায় যে আগুন দিয়ে পোড়ানো থেকে শুরু করে প্রত্যেক এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে। আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল ডেকে দেবা, যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা। দরকার 18 তারিখে হরতাল দেবা, 18 তারিখে যাওয়ার কথা না? জি দিয়ে দিও, ঠিক আছে? এটা আমি বলে দিচ্ছি, আমাদের এর কাছে ফোন করে তোমাদের জানতে হবে না, যেটা আমি বলছি সেটা মনোযোগ দিয়ে শুনবা এবং এইভাবে সবাইকে বলো। আমার বিনীত অনুরোধ, আমি শুনেছি প্রধানমন্ত্রী আমার এই ভিডিওগুলো তিনি শোনেন, এবং তার মেয়ে পুতুল, ম্যাডাম পুতুল, তিনি আমার ভিডিওগুলোকে তার ফেসবুকে আপলোড করে দেন। স্বভাবতই মনে হয় তিনিও জানেন, নইলে তিনি জানবেন কি করে, পুতুল ম্যাডাম জানবেন কি করে যে আমি এই সমস্ত ভিডিও করি। তো যাই হোক, তো প্রধানমন্ত্রী যেহেতু আমার কথা একটুখানি আমার ভিডিওটা দেখেন, তা আমার প্রধানমন্ত্রীর কাছে একটা বিনীত নিবেদন রইল, প্রধানমন্ত্রী আপনি তো আবার ফিরবেন, আপনি যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো আর করবেন না।
এই চোর বাটপার যারা আছে তাদেরকে আপনি আর আপনার চৌহত্তির মধ্যে ঢুকতে দেবেন না। সাধারণ মানুষ থেকে আপনি বেছে নিন। অনেক আমার সঙ্গে পরিচয় হয়েছে সাধারণ প্রচুর মানুষের সঙ্গে যারা আপনার দলের জন্য দীর্ঘদিন ধরে মাঠে থেকে লড়াই করে আপনার দলটাকে দাঁড় করিয়েছে। আপনি তাদের মধ্যে থেকে লোক বেছে নিন। এই যে ওবায়দুল কাদের, তারপরে আপনার আরো লোকজন যারা রয়েছে আপনার কাছাকাছি, তারা কি করে আপনাকে ভিড়তেই দেয় না আপনার কাছে। আর আপনি তো অন্য কারোর কথা আপনি শুনবেন না। ফলে হচ্ছে কি একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আপনার সঙ্গে আপনার তৃণমূল মাঠের যারা কর্মী আছে তাদের মধ্যে। আমাদের মোদী যেমন তিনি একেবারে জনতার মাঝখানে গিয়ে জনতার সঙ্গে কথা বলেন এবং যে কেউ মোদীজিকে আমরা টুইট করতে পারি এবং মেল করতে পারি এবং প্রতিটি মেল উনি নিজে দেখেন, দেখে গুরুত্বপূর্ণগুলো বেছে বেছে তার কাছে যায় এবং তিনি তার উত্তর কিন্তু দেন, টুইটেরও উত্তর উনি দেন। এই ব্যবস্থা আপনাকেও করতে হবে, কারণ তৃণমূল কর্মীদের সঙ্গে যদি সেকশনটার সঙ্গে যদি আপনার দূরত্ব বেড়ে যায় তাহলে পরে এই বারবার মোহাম্মদ ইউনূসটা কিন্তু উঠে আসবে এবং বারবার কিন্তু আওয়ামী লীগের এই সমস্যা বাড়বে। সুতরাং আমার এই অনুরোধটা আপনি একটুখানি ভেবেচিন্তে দেখবেন বলে আমি আশা করি। দ্বিতীয় হচ্ছে একটা চিঠি আমার কাছে এসছে, এর সত্য মিথ্যা আমি যাচাই এখনো করে উঠতে পারিনি। চিঠি যেটা হয়েছে এসছে সেটা শুনছি জাতিসংঘ থেকে চিঠিটা পাঠানো হয়েছে। আমি কিন্তু আবার বলছি এর সত্যি মিথ্যে কোনোটা আমার কিন্তু জানা নেই, যেহেতু আমার কাছে এসছে। দু এক জায়গায় আমি কনফার্মেশনের চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি। যদি কোনো এই চিঠিটায় ভুল থেকে থাকে তাহলে কিন্তু আমার মার্জনা করে দেবেন। এই চিঠিটা হচ্ছে জাতিসংঘ সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে, যা দেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। জাতিসংঘ থেকে পাঠানো একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে জানানো হয়েছে যে যদি আগামী 25 দিনের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা না আনা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়ন না হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই হলো সেই চিঠির কপি, নিচে ইউনাইটেড নেশনের নিচে সই টই করা, ইউনাইটেড নেশনের ছাপটাপ মারা। এই চিঠির কপিও আমি দিয়ে দিচ্ছি আপনাদের, এই চিঠির কপি দেখুন। কিন্তু আবার বলছি এটা কি সত্যি কি মিথ্যে এটা এখনো পর্যন্ত আমি যাচাই করে উঠতে পারিনি। তবে যদি সত্যি হয়, শ্রোতা ভিডিও সম্পর্কে মতামত তো কমেন্টে লিখবে, সেটা বলছিলামই যে 18 তারিখ যদি হরতাল দেয় তাহলে 19 তারিখ তিনি বাহিরে পুরোপুরিভাবে সম্পূর্ণ আসবেন এবং 20 তারিখে হয়তোবা বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে। এই যে ভারতে ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনা, এই ভিডিও ফুটেজটা নিয়ে যদি একটু বলি যে এই ভিডিও ফুটেজটা আসলে কোন সময়কার এইটা কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না। নিউজে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, অনেক জায়গায় অনেকভাবে এগুলো উপস্থাপন করা হচ্ছে, কিন্তু আসলেই শেখ হাসিনা কি বর্তমানে তিনি এভাবে প্রকাশ্যে আসছেন? যদি এসে থাকেন সাহসিকতার তাহলে তৈরি করতেই হবে। এবং যেহেতু তিনি বলছেন, বলে না কিছু রটলে কিছু ঘটে, তো এমনটাই কিছু একটা। যাই হোক, আওয়ামী লীগের জন্য এটা একটা ভালো খবর এবং তারা প্রস্তুতি হয়তোবা নিচ্ছে যে সামনে একটা বড় কিছু তারা করলেও করতে পারবে। এবং ডোনাল্ড ট্রাম্প আগামী 20 তারিখের পর কি সিদ্ধান্ত দেবে বাংলাদেশ সম্পর্কে, সেই আশায় কিন্তু বুক বেঁধে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।